পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাই সামান্য ভুল হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে। তখন হঠাৎই প্লেনটি ডান দিকে অনেকটা ঘুরে যায়, আর এজন্য যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে এবার পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তারা তাদের সিট বেল্টগুলো আরও শক্ত করে বেঁধে নেয়। এদিকে বিমানের ক্রু মেম্বাররা তাদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিও বিমানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। লিওন তখন বিমানটিকে আচমকাই একটা টান দেয়, আর এতে করে কাই আবারও বিমানের ভিতরে চলে আসে। আসলে সে কাইকে ভিতরে আনার জন্য ইচ্ছা করেই এরকমটা করে, কিন্তু এরকমটা করতেই ককপিটের দরজা হঠাৎ করে খুলে যায়, আর প্রচণ্ড বাতাসের চাপে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। এমন সময় যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে, আর এয়ার হোস্টেসরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। এরপর ওয়াং অনেক চেষ্টা করে ককপিটের ভিতরে চলে আসে। ওয়াং সেখানে এসে দেখে প্রচণ্ড ঠান্ডায় প্রধান পাইলট লিও কাঁপছে, আর অক্সিজেনের অভাবে সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা দেখে ওয়াং দ্রুত লিওর মুখে একটা অক্সিজেন মাস্ক দিয়ে দেয় এবং কোনো মতে সুইচ চেপে বিমানটিকে আরও নিচুতে নিয়ে যায়। এদিকে কন্ট্রোল রুমের সাথে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য আশেপাশের এয়ারপোর্টের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়েগুলো খালি করে দেওয়া হয়, যাতে করে বিমানটি সঠিক সময়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সবকিছু নিয়ে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করে ফেলে। এছাড়া কন্ট্রোল অফিস থেকে 3টে ফাইটার জেট পাঠানো হয়, যাতে তারাও বিমানের কাছে গিয়ে ক্যাপ্টেন লিওর সাথে যোগাযোগ করতে পারে। আসলে কন্ট্রোল অফিস থেকে বিমানটিকে বাঁচানোর জন্য তারা সকল প্রকার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন বিমানে থাকা যাত্রীদের এখন শুধুমাত্র লিওই বাঁচাতে পারবে। এদিকে বিমান তখন সবাইকে জানিয়ে দেয় যে তারা ককপিটের প্রেসার লস করেছে, তাই সবাই যেন সিট বেল্ট ভালো করে বেঁধে শক্ত হয়ে বসে থাকে। কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় যে তাদের সামনে বিশাল বড় একটা বরফে ঢাকা পাহাড় রয়েছে, আর সেখান থেকে যাওয়ার জন্য তাদেরকে আরও 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে। তা না হলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না। লিও তখন সাহসিকতার সাথে বিমান নিয়ে বরফের কিছুটা ওপর দিয়ে এগোতে থাকে। তবে সে একদম আতঙ্কিত হয়েছিল, কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল, আর ককপিটে প্রচণ্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে। এদিকে শহরের সব মানুষ ওই প্লেনের খারাপ অবস্থার কথা জেনে যায়, আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে ট্রলি দিয়ে একজন এয়ারক্রুকে আঘাত করে। তখন বিমান তার সামনে এসে দাঁড়ায় আর বলে যা কিছুই হয়ে যাক, এখন তাদের পাইলটের ওপর পুরোপুরি ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটের ভিতরে ওয়াং লিওকে উষ্ণ করে রাখার চেষ্টা করে চলেছে, আর লিও প্রাণপণ চেষ্টা করে ঝড়ের মধ্য দিয়ে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিওর ওয়াইফ তাদের মেয়ের জন্মদিনের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখনই সে লিওর বিপদে পড়ার খবরটা জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্লেনের ভিতরে লিও আস্তে আস্তে বেহুশ হয়ে যেতে শুরু করে, আর সে দেখতে পায় সে তার মেয়ের জন্মদিনে কেক কাটছে, কিন্তু তখন ওয়াং লিওকে জাগিয়ে দেয়। এরপর লিও ওই কালো মেঘের মধ্য দিয়ে সঠিক রাস্তা খুঁজে বের করে বিমানটি চালিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে কন্ট্রোল রুমে সবাই রাডারে দেখতে পায় প্লেনটি পাহাড়ের ভাগ ফোকর দিয়ে আর কালো মেঘের ঝড়ের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে। এদিকে তখন বিমানের ভিতরের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে ওপরে থাকা লাগেজগুলো যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। এদিকে নিচে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কন্ট্রোল রুমের সবাই মনে করে বিমানটি হয়তো ক্র্যাশ করেছে, কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল, কারণ তখনও বিমানটি চলছিল আর বিমানের সব যাত্রীরাও বেঁচে ছিল।
এবার লিও প্লেনের লেভার টেনে দেয় এবং প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যেতে শুরু করে। তবে এতে করে বিমানের ভিতরের কম্পন আরো বেড়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হতে থাকে। লিওর মাথায় তখন শুধুমাত্র একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো এই প্লেনে থাকা 119 জন যাত্রীর জীবন এখন শুধুমাত্র তার হাতে। এরপর অনেক চেষ্টার পর অবশেষে প্লেনটি ওই মেঘের ভিতর থেকে বেরিয়ে আসে, আর সেই সাথে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। মৃত্যুকে এতটা সামনে থেকে দেখে বিমানের সব যাত্রীরা পুরো শকড হয়ে যায়। অনেকে তাদের শেষ ভিডিও বানায়, কারণ তারা নিশ্চিত ছিল তারা আর বেঁচে ফিরতে পারবে।